আজকে দেখো বেগুন পোড়া করছি। এই প্রথম করছি আজকে বেগুন পোড়া, শীতকালে, মানে এইবারের শীতে প্রথম করা হয়নি। উনুনেও করি বেগুন পোড়াটা, আজকে তো এখন উনুন ধরাতে পারিনি, গ্যাসেই করছি। বেগুনটাতে ভালো করে তেল লাগিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে আগে পুড়িয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। বেগুন পোড়া খাওয়ার মজাই আলাদা, শীতকালে তো আরও ভালো লাগবে। এইভাবে দুইবার পুড়িয়ে নেব, তারপরে ওপরটা ছাড়িয়ে মেখে নেব। তোমরা খেয়ে দেখবে আর আমাকে জানাবে যে কেমন লাগে তোমাদের। আমার তো খুব ভালো লাগে। রুটি, ভাত, খিচুড়ি সব কিছুতেই খাওয়া যায়। এভাবে পুড়িয়ে নিচ্ছি, তবে উনুনের টেস্টটা বেশি ভালো হয়। এটাতে এখন করছি, একদিন দেখাবো তোমাদেরকে উনুনে করেও। চলো তাহলে করে নিই, ভালো করে পুড়িয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এভাবে দেখতে পাচ্ছ তোমরা, এক পাটটা হয়ে যাচ্ছে, এভাবে এক পাটটা আবার করছি। এভাবে এক পাট করে করে উল্টে নেবো পেছনেরটা, দিয়ে দুপাটটাই যখন হয়ে যাবে তখন একবারে নামিয়ে নেব। দেখো এই যে পোড়ানো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এটাকে এবারে দেখছো দুদিকটাই ভালো করে হয়ে গেছে পোড়া। এটাকে ভালো করে এবারে আস্তে আস্তে এভাবে আমি পুরোটাই উঠিয়ে নেব, নিয়ে ছাড়িয়ে পরিষ্কার করে নেব, তারপরে মাখবো। আজকে যেহেতু আমরা নিরামিষ খাই, মঙ্গলবার, তাই জন্য এটাতে পেঁয়াজ টেঁয়াজ তেমন কিছু দেবো না। কাঁচা লঙ্কা দেবো, শুকনো লঙ্কা বা একটু ভাজা দেবো। তোমরা পেঁয়াজ যখন আমি আবার খাবো পেঁয়াজ দিয়েও করতে পারি, কিন্তু আজকে দেবো না। পেঁয়াজ দিয়েও তোমরা খেতে পারো। আজকে শুধু শুকনো লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা, তেল, লবণ এই দিয়েই মাখবো, ধনে পাতা। চলো তাহলে মাখছি, ছাড়িয়ে নিই এটা। দেখো এই যে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, এইবারে আমি মেখে নেবো। সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে, এবারে মেখে নেব। চলো তাহলে মেখে নিই। দেখো ধনে পাতা নিয়েছি, তেল লঙ্কা এই যে ভেজে নিয়েছি, দেখছো তোমরা। এটা দিয়ে এখন আমি ভালো করে মেখে নেব। সুন্দর করে এখন ছাড়িয়ে মেখে নেব। লঙ্কা তো লাগবে না, একটু উঠিয়ে রাখলাম, যেহেতু আমি কাঁচা লঙ্কাও দিচ্ছি। তেল দিয়েছি, তেল লঙ্কা, তেল আর কাঁচা শুকনো লঙ্কাটা আমি এভাবে ভেজে নিয়েছি। অনেকে পোড়াও দেয়, যেমন যে খেতে পারো। এটাকে ভালো করে এভাবে মেখে নেব। পরিমাণ মতো একটু লবণ, কাঁচা লঙ্কাও দিয়েছি, আবার শুকনো লঙ্কাও দেখতে পাচ্ছ তোমরা পোড়া দিয়েছি, এই ভাজা দিয়েছি। এভাবে এবার ধনে পাতাটা দিয়ে দেবো। এই হয়ে গেল আমার বেগুন পোড়া মাখা। এভাবে ভালো করে আমি ধনে পাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভাজার সাথে সুন্দর করে মেখে নিলাম। এটা আরেকদিন যেদিন করবো পরে তোমাদেরকে পেঁয়াজ দিয়ে দেখাবো। আজকে নিরামিষের জন্য আমি শুকনো লঙ্কা ভাজা দিয়ে করলাম। এইভাবে রেডি হয়ে গেছে আমার বেগুন পোড়া।